আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি কিছুদিন 2-3 দিন ভিডিও দেই নাই, তার কারণ হইতেছে মনটা প্রচণ্ড খারাপ ছিল। মনটা খারাপ থাকার কারণ হইতেছে আমার এই ইনকিউবেটরে বাচ্চা ফোটানো। এই যে আমি আপনারা দেখছেন যে ইনকিউবেটরে ব্লুডিংয়ে বাচ্চা দেওয়ার পর আপনাদেরকে তেমন আপডেট দেই নাই। তার কারণ হইতেছে এবারে ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর পর দেখতে পেলাম যে অনেকগুলো বাচ্চা আপনার প্যারালাইজ হয়ে গেছে। প্রায় 6 থেকে 7টা বাচ্চা প্যারালাইজ হয়ে গেছে। ঠিক আছে, এটা দেখে খুব মন খারাপ হয়েছে। মনে করেন যে বাচ্চা না ফুটলেও ততটা কষ্ট লাগে না, যখন বাচ্চা ফুটেও যখন দেখি ওই বাচ্চাটা প্যারালাইজ। কিন্তু ও ও ও এইগুলার চিকিৎসা করার মতো এবিলিটি আমার নাই, যে কিভাবে কি করতে হয় এগুলো আমি সঠিক জানি না। তারপরেও এই যে দেখেন, এই যে একটা বাচ্চা, একটা প্যারালাইজ, ওই যে দেখেন একটা, আর 4টা বাচ্চা মারা গেছে প্যারালাইজ। এই কারণে, এই প্যারালাইজ হওয়ার কারণে মনটা খুব খারাপ হয়েছিল। ব্রুডিং ঘরেও আমি তেমন রক্ষণাবেক্ষণ করি না। এই মনটা, এই যে আপনার শুধু আমি খাবার আর পানিগুলো দিয়ে যেতাম, আর এগুলো দেখে নিতাম। এই যে আজকে আসছি খোঁজখবর নিতে। এই যে দেখেন কি অবস্থা। আজকে ব্লুডিংয়ের 6 দিন হয়েছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলা যেগুলা ভালো সুস্থ সবল ছিল সেগুলো আল্লাহর রহমতে সুস্থ সবলই আছে। এই দেখেন সুন্দরীটা, এই যে সেই সুন্দরী। তো এই সমস্যাটা ডিম সঠিকভাবে না উল্টানোর কারণে হয় বেশি। তাছাড়া আরও কিছু সমস্যা আছে, তার জন্য কি ধৈর্য হারা হওয়া যাবে না। প্রতিটা খামারি যারা সফল হয়েছে ওরা অন্তপক্ষে জানে যে কতটুকু কষ্ট করলে, কতটুকু ধৈর্য ধরলে সফলতা অর্জন করা যায়। তো আপনারাও যদি নতুন হয়ে থাকেন, কখনো ধৈর্য হারা হবেন না। প্রতিটা কাজেই বাধা আসবে, সমস্যা হবে। একটা সময় সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস, আমিও এক সময় এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। তো হাল ছাড়ি নাই। আংশিক কিছু সময়ের জন্য মন খারাপ ছিল, তো আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আর কি বলবো, আচ্ছা, এই পর্যন্ত আমার ব্রুডিং করে অবস্থানটা দেখালাম। তো 5 দিন রাখছিলাম আমি আপনার পেপার বিছিয়ে উপরে রাখছিলাম। তো আজকে পেপার তুলে দিছি। তো ওরা যে এখানে কুড়া আছে, ধানের কুড়া, এখানেই থাকবে। ওদের খাবার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। আশা করি এই বাচ্চাগুলো টিকে যাবে আগের বারের মতো। আপনার সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।